একই ছাদের তলায় একসঙ্গে সংসার। এবার মিথ্যে ডিভোর্স ফাইল করে স্ত্রীর নামে রেশন ডিলারের নাম নথিভুক্ত করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ব্লকের যুব সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার। ওই এলাকারই পঞ্চায়েত সদস্য রূপম মান্নার বিরুদ্ধে এরকমই অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে এলাকারই প্রাক্তন রেশন ডিলার ধনঞ্জয় মণি মারা গেলে তার স্ত্রীর নামে রেশন দোকানটি চলত। পরবর্তীতে তার ছেলে তরুণ মণি রেশন দোকানের দায়িত্বভার গ্রহণ করেন এবং পারিবারিক অশান্তির জেরে তার রেশন দোকানের লাইসেন্সটা বন্ধ হয়ে যায়। উক্ত রেশন দোকানটি এলাকারই অপর এক ব্যক্তির তত্ত্বাবধানে চলে আসে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। এরপর ওই এলাকায় নতুন করে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক আগ্রহী ব্যবসায়ী রেশন ডিলার পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেন। সেই মোতাবেক এলাকার পঞ্চায়েত সদস্যের স্ত্রীও আবেদন করেন। যদিও এই বিষয়ে পূর্বের রেশন ডিলার অভিযোগ করেন মিথ্যে ডিভোর্সের কাগজ বানিয়ে আবেদন করা হয়েছে। শোনাই আপনাদের রেশন ডিলার তরুণ মণি কি বলছেন, শুনুন। অভিযোগ বলতে যে আমার বাবার একটা রেশন দোকান ছিল, দীর্ঘদিন থেকে আমরা সে বাবা পরিচালনা করে গিয়েছে। কোন এলাকায়? এটা মেথিরডাঙ্গায়, প্রাথমিক বিদ্যালয় মেথিরডাঙ্গা, হরিপুর অঞ্চলে। দীর্ঘদিন ধরে আমার রেশন বাবা দিয়ে গেছে পাবলিকের সঙ্গে আমাদের কোনো সমকার জন্য আমাদের কোনো অশান্তি গণ্ডগোল সুমধুর মানে আমাদের নিয়ে আমরা কাটিয়েছি ব্যবসায়ীদের। আমাদের যখন করোনার সময়তেও আমাদের নামে কোনো রেকর্ড খারাপ হয়নি। তাহলে এখন মূলত কি অভিযোগ? এখন মূলত অভিযোগ বাবার নামে রেশন দোকানটা ছিল। বাবা 19/10/2014 বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরের থেকে সেখানে মার নামে অ্যাপ্লাই করা হয়েছিল। মা ফাইল চলাকালীনে আমাদের ভাই একটা অশান্তি হওয়ার কারণে মা ফাইলটা আটকে দিয়েছিল আমার ভাইয়েরা। সেই ইয়েতে কৃষ্ণনগরে মা 19 সালে মারা যায়। যে মা মারা যাওয়ার পরে থেকে আমার ভাইয়েরা যে বলেছিল যে গোডাউনটা যখন আমার নেই তুই অ্যাপ্লাইটা করে একটা মুখে একটা মানে বলেছিল, মৌখিক একটা বলেছিল। তো যাই হোক আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর থেকে আমাকে লাইসেন্স একটা দিয়েছিল। সমস্ত যেসব কাগজপত্র, আমি কোনো বেআইনি করে দেয়নি। সমস্ত কাগজপত্র আমাকে যেভাবে অফিসাররা চেয়েছিল আমি সেইভাবে দিয়েছিলাম। দিয়ে আমাকে লাইসেন্সটা দেয়। দেওয়ার পরে গিয়ে এখন ভাইয়েরা যে কোনো কারণে হয়তো গিয়ে ওরা কাউরির পাশের লোকের কথা শুনে হোক, যে কথা শুনে হোক, ওরা গিয়ে সে আমার অ্যালটমেন্টকে আটকে দিয়ে লাইসেন্সটা বন্ধ করে দিয়েছিল। যে আমাদের যে অফিসারটা ছিলেন উনি গিয়ে বললো যে এরকম যেন অবজেকশন করেছে, তাহলে তোমার লাইসেন্সটা এরকম ধরনের অ্যাপ্লিকেশন এটা বন্ধ করে দিলাম, অ্যালটমেন্টটা বন্ধ করে দিলাম। তা যখন ভ্যাকান্সি যখন হবে তখন গিয়ে আমি থাকি আর না থাকি, এরা পরে গিয়ে যখন লাইসেন্সটা ভ্যাকান্সি করার পরে গিয়ে ওটা আপনাকে দেবো। কে বলেছিল এটা? এটা আমাদের আগের যে কন্ট্রোলার ছিলেন উনি বলেছিল, যে লাইসেন্স আমাকে যে দিয়েছিল যে এরকম ওরা যখন আটকে দিয়েছে কিছু এখন আর কিছু করতে হবে না, থাক ওটা ভ্যাকেন্সি যখন হবে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনার লাইসেন্সটা আপনি দেবেন। কারণ এই পর্যন্ত হয়ে আসে। এবারে আবেদন করেছেন? হ্যাঁ আবেদন করেছি। আবেদন করার পরে গিয়ে এখন গিয়ে আমাদের পাড়াতে শুনছি দেখি যে আরও 5-7 জন নাকি অ্যাপ্লাই করেছে। তা আমাদের রূপম মান্নাও আছে। রূপম মান্না কে? রূপম মান্না একটা ওই এলাকার হরিপুরের মেম্বার, ওনার বউর নামে নাকি অ্যাপ্লাই করেছে। এলাকাবাসীরা গোটা বিষয়টাতে হতবাক। তাদের অভিযোগ, বিগত দিনে যিনি ডিলার ছিলেন তার সম্পর্কে কোনো অভিযোগ নেই, অথচ তাকে বাদ দিয়ে একজন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতার বাড়িতে রেশন নিতে যেতে হবে অরাজনৈতিক কিংবা বিরোধী দলের রাজনৈতিক মানুষজন কেউ আর এতেই আপত্তি তাদের। যদিও ঘটনার তদন্ত শুরু হয়েছে, রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন হবিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির পঞ্চায়েত সদস্য সদানন্দ হালদার। তিনি জানাচ্ছেন শুধু রেশন নয়, বিগত দিনে রাস্তার গাছ এবং শান্তিপুর কালনা ব্রিজের টাকাও আত্মসাৎ করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। তবে নিজের দুর্নীতি করে এবার স্ত্রীকেও নামাচ্ছে সেই পথে। ওই পঞ্চায়েত সদস্য রেশন ডিলার পায়, তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা সদানন্দ হালদার, শুনব। সেটা হচ্ছে গিয়ে আমি লোক মারফত খবর পেয়েছি যে আমাদের হরিপুর অঞ্চলের অন্তর্গত মেথিরডাঙ্গায় একটা নতুন ডিলারশিপ দেওয়া হবে। সেই ডিলারশিপে আমাদেরই এক হরিপুর অঞ্চলের মেম্বার, তৃণমূলের মেম্বার, সে কিনা তার বউর নামে ডিলারশিপটা নিয়েছে। আমরা সবাই জানি ওর বউ, কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে সে ডিভোর্স হয়ে গেছে, নকল ডিভোর্স সার্টিফিকেট তুলেছে। আমরা যতটা জানি ডিভোর্স সার্টিফিকেট তুলতে গেলে লোকাল যে আমাদের অঞ্চল প্রধান অঞ্চল যে রয়েছে সেখান থেকে একটা রেসিডেন্ট হলেও লাগে। সেই রেসিডেন্টের যে প্রধান দিয়েছে সেও এর সঙ্গে জড়িত, তাকেও এর জবাব দিতে হবে, সে এই দুর্নীতির সঙ্গে জড়িত। এই দুর্নীতি করে কি করবে? মূলত কিসের কারণে? ডিলারশিপ পাওয়ার জন্য? ডিলারশিপ পাওয়ার জন্য। শুধু এই ডিলারশিপের দুর্নীতি নয়, এই রূপম মান্না একের পর এক
যে রাস্তাটা হয়েছে মেথিডাঙ্গা বাঁধের উপর দিয়ে, সেই গাছ দুর্নীতির সঙ্গে জড়িত। তাকে কালনাগাড়িতে শান্তিপুর যে ব্রিজ, সেই ব্রিজে যে জমি কেলেঙ্কারি, জলা জমিরে একদম পুরো ভিটা জমি করে দেওয়ার যে মূল চক্রের নায়ক, মূল চক্রের নায়ক সে হলো রূপম মান্না, সে এখানে জড়িত। আমাদের এই পশ্চিমবাংলা জুড়ে হাজার হাজার রূপম মান্না যারা তৃণমূল ছাতার তলে আশ্রিত, এই তৃণমূল ছাতার তলে আশ্রিত নিয়ে তারা এরকম এর চেয়ে বড় বড় দুর্নীতি করে বেড়াচ্ছে, কিন্তু এর সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাই এর সুব্যবস্থা হোক। এই সুব্যবস্থার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে, মানুষের সাথে আছে। যদিও প্রধান বলছেন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কি বলছেন প্রধান বীরেন মাহাতো, শুনবো। নিয়োগ যখন নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, আমাদের পঞ্চায়েত স্তর থেকেও মাইকিং করা হয়েছিল এবং ব্লক প্রশাসনের থেকেও মাইকিং করা হয়েছিল, এবং নিয়োগ প্রক্রিয়া যখন চালু হয় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য সবাই ফর্ম ফিল আপ করে অনলাইনের মাধ্যমে জমা করে, এবং যে বা যারা পাবে সেটা তো উচ্চ আধিকারিক যারা আছেন তারাই ঠিক করে দেবেন যে কে পাওয়ার যোগ্য। এখানে পঞ্চায়েতের কোনো নেই, আর পঞ্চায়েত স্তর থেকে আমাদের তো নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই, এটা ব্লক স্তরের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সে ব্লকই নির্দিষ্ট করবে কে রেশন ডিলার পাওয়ার যোগ্য। কিন্তু যে ডিভোর্সের কথাটা, যে কাগজটা সামনে এসছে, সেটা দিয়ে কি বলবেন? তিনি তো ডিভোর্স দেননি, তার স্ত্রীর সঙ্গেই থাকেন। ডিভোর্সের ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে সে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমার মতামত যেহেতু রেশন ডিলারের কি নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম মাফিকই সে কিন্তু নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করেছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থাৎ তৃণমূল সদস্য রূপম মান্না, তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তার কি বক্তব্য, শুনবো। পুরোপুরি মিথ্যে কথা। আর ডিভোর্সের ব্যাপার যেটা বলছে ও তো পারিবারিক ব্যাপার, এর সঙ্গে কেন টানছে জানি না। আর ডিভোর্স করে আমি রেশনের অ্যাপ্লিকেশন করেছি, এটা পুরোপুরি ভুল। কারণ ওরা যদি খোঁজখবর নেয়, আমি ডিভোর্স বলে কোনো উল্লেখই করিনি, ওখানে আমি উল্লেখ করিনি। আমার ডিভোর্স কথাটা আসবে কেন? আমি যদি ফর্ম ফিল আপের সময় ডিভোর্স লিখতাম তাহলে নয় হতো। আমি ডিভোর্স তো লিখি নাই, ম্যারেড লিখেছি, আমি ডিভোর্স লিখবো কেন? ম্যারেডের বিবাহিত জীবন সুখের, আমি কেন লিখবো? আর কখনকার দাম্পত্য জীবন কীভাবে চলবে কে কী জানে। আর আমার মনে হয় ফর্ম ফিল আপের অনেক আগেই মনে হয় সমস্যা তৈরি হয়েছিল। যাক, ওটা নিয়ে কোনো চাপ নেই, কি কারণে ওটা একটা মিশিয়ে দেবেন। ডিভোর্সের পেপারটা ভেসে উঠছে বা বলা হচ্ছে এটা ওদের চক্রান্ত। অ্যাকচুয়ালি যে এখানে পুরনো প্রতিপক্ষ, সে ডিলার যোগ্যতা হওয়ার যোগ্যতা নেই, এতদিন চালিয়েছে ডুপ্লিকেট করে। যদি বলেন যে কেন, অন্যজনের অ্যাকাউন্ট সে কিন্তু এখানে চালাচ্ছে। শ্যামল পালের অ্যাকাউন্ট ছিল, যেটা এখন সমীর পালের, সেখানে চালাচ্ছে। অ্যাকচুয়ালি যাদের লাইসেন্স ক্যান্সেল করা হয় বা টার্মিনেট করা হয়, তারা আবেদন করার যোগ্যতাই তাদের নেই। ও বিগত 3 বছর আগে ডুপ্লিকেট ওয়ারিশন তুলে, হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ারিশন তুলেছিল ডুপ্লিকেট কোনো এক ব্যক্তির দ্বারাই, সেটা দিয়ে ওর ডুপ্লিকেট লাইসেন্স বার করেছিল, এবং সঙ্গে সঙ্গে ওর ভাইরা জানতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।